আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নটি হলো নিয়োগ পরীক্ষা 2024 ই ট্যাক্স ম্যানেজমেন্ট পদ অফিস সহায়ক। চলুন তাহলে প্রশ্নটির সমাধান দেখা যাক। প্রথমে আছে শুদ্ধ করে লিখুন। ক নাম্বার আছে মুমূর্ষু। মুমূর্ষু বানান আছে, এটা শুদ্ধ করে লিখতে হবে। মুমূর্ষু রোগীকে শুশ্রূষা করো, এটা ছিল, তাই শুদ্ধ করে লিখলে হবে মুমূর্ষু রোগীকে শুশ্রূষা করো। খ নাম্বার আছে শ্মশান ঘাট কোথায়, এই বাক্যগুলো আমাকে শুদ্ধ করতে হবে। শ্মশান ঘাট কোথায়, এটা হবে শুদ্ধ। এবং ঘ নাম্বার আছে প্রাতকালে লোকটি গাত্রস্থান করে। গাত্রস্থান করে, তাহলে এখানে গাত্র হয়ে যাবে। প্রাতকালে লোকটি গাত্রোত্থান হবে করে। অ্যান্ড দেন 2 নম্বরে বলা আছে এক কথায় প্রকাশ করুন। ক অপকার করতে ইচ্ছে করে যে তাকে কি বলে, অপচিকিৎসা বলে, এটা আমরা জানি। খ নাম্বার যা কষ্টে লঙ্ঘন করা যায় তার হচ্ছে দুর্লজ্ঞ। যা পা ধোয়ার জলকে বলা হয় পাদ্য। 3 নম্বরে বলা আছে সংক্ষেপে উত্তর দিন। শব্দ বা পদের মূল অর্থময় অংশকে কি বলা হয়, প্রকৃতি বলা হয়। খ নম্বর বলা আছে সমস্ত পদ ভেঙে যে বাক্যাংশ হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। তোমার হাত দুটি ইস্পাতের মতো বাক্যে কিসের অভাব রয়েছে? তোমার হাত দুটি ইস্পাতের মতো বাক্যে যোগ্যতার অভাব রয়েছে। প্রশ্নগুলো উত্তর দিন। 4 নম্বরে বলা আছে ক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কে বলেছেন? আমরা জানি ঈশ্বর পাটনি, ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি? বাংলা সাহিত্যের যুগ 1501 থেকে 1600। মনসামঙ্গল কাব্যের আদিকবিকে? মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। অনুচ্ছেদ 5 নম্বর বলা আছে অনুচ্ছেদ লিখুন। ডেল্টা প্ল্যান্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা আপনারা নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। 6 নম্বর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকল। আচ্ছা, প্রথমে ড্যাশ রয়েছে, ড্যাশ হর্স ইজ ড্যাশ ইউজফুল এনিমল, তাহলে প্রথমে দ্য হর্স ইজ এ ইউজফুল এনিমল। বি নাম্বার আছে দেয়ার লিভড ড্যাশ সার্টিন কিং, দেয়ার লিভ এ সার্টিন কিং। সি নাম্বার আছে আয়রন ইজ সো ইউজফুল এ মেটার। 7 নম্বর চেঞ্জ দ্য জেন্ডার, ডক্টর ডক্ট্রেস। স্কুল মাস্টার স্কুল মিস্ট্রেস। লেস, যার অর্থ বালক বালিকা। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সে হু হু করে হেসে উঠল। হি ব্রাস্ট ইন্টু এ লাউড লাফার। হি ব্রাস্ট ইন্টু এ লাউড লাফার। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ইটস ড্রিজলিং। চেঞ্জ দ্য ভয়েস। এ নাম্বার আছে হো হ্যাজ বিন বিটেন বাই হিম। এটা আমরা জানি, হো থাকলে বাই হুম বসে, তারপর অবজেক্টে সাবজেক্ট করে, তাহলে বাই হুম হি যেহেতু প্রশ্ন করেছে তাহলে হ্যাজটা নিয়ে আসবো। বাই হুম হ্যাজ হি বিটেন। বি নাম্বার আসছে ডোন্ট লেট দ্য পুর, তাহলে এরকম আসলে আমরা জানি আদেশ, অনুরোধ, নিষেধ এগুলো থেকে লেট ব্যবহৃত হয়, তাহলে লেট দ্য পুর বি let not the poor be lated. I saw him, he was seen to go by me. 10 নম্বর বলেছে রাইট এ শর্ট নোট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন। 11 নম্বর রয়েছে গণিত অংশ, এখানে রয়েছে কত নম্বর? 10 নম্বর। নাম্বারটি আমি লিখতে ভুলে গিয়েছি, যাই হোক 10 নম্বর।
মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা এবং 4% Y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছরে সে 2840 টাকা সুদ দিল। ক নম্বরের প্রশ্নে বলা আছে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা। তাহলে সম্পূর্ণ ঋণ হচ্ছে 56,000, 5% সুদ দিলে প্রিয় শিক্ষার্থীদের 28,000 টাকা আসে। তারপর এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এক্স ইকুয়াল টু হচ্ছে 30,000 এবং ওয়াই ইকুয়াল টু আসে 26,000। অ্যান্ড দেন আরেকটি প্রশ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি এবং এক্স বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা যেহেতু একটু লেন্দি, এটা আমি দিই নাই, আপনি এটা দেখে নেবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। এই জন্য দেখার জন্য আপনাকে ধন্যবাদ।